আজ সকালটা শুরু হলো চাই নাস্তার সাথে। মেয়েদের জীবন সত্যিকারেরই বড় কঠিন। হয় মেনে নাও, না হয় মানিয়ে নাও। না মানাতে পারলে বড়ই কঠিন জীবন। এটাই হলো মেয়েদের জীবন। আচ্ছা বলো তো, প্রত্যেকটা ক্ষেত্রে সবসময় কি মেয়েদেরই দোষ থাকে? প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা ক্ষণে সবসময় বলা হয় যা কিছু দোষ সবই মেয়েটার। কেন একটা মেয়েকে সব জিনিসের দোষী বলা হয়? আমাদের সমাজে যতই 4G 5G যতই জি আসুক না কেন, কিন্তু সমাজের যে বাস্তবিকতা এবং মানুষের যে মানসিকতা কোনোদিনই পরিবর্তন হবে না। সেই প্রত্যেকটি ক্ষেত্রে একটি মেয়েকে দোষারোপ করা হয়। সত্যি কথা তো এটাই, একটা মেয়েকে ছোটবেলা থেকে তাকে মানিয়ে নিয়ে চলতে চলতে তার লাইফটা শেষ হয়ে যায়। সে ভুলে যায় তার নিজের লাইফ, তার পরিবার সম্বন্ধে সবকিছু ভাবতে ভাবতেই সবকিছু তার ছোটবেলা থেকে স্টার্ট করে এবং তার বৃদ্ধ হওয়া তক সবকিছু শেষ হয়ে যায়। আজকে আমার সকালটা শুরু হলো ঠিক এইরকম ভাবে। আমার ছেলে বলল আজকে পরোটা খাবো, তাই আজকে পরোটা বানালাম। তার সাথে সাথে আমার হাজবেন্ড বলল আমি বন মাখন খাবো। তো সকলে সকলের মতো যে যেমন নাস্তা খায় সেরকম অনুযায়ী আমি বানাতে শুরু করলাম। আচ্ছা সত্যি কথা বলো তো, একটা মেয়ে তো চার দেয়ালের মধ্যে থাকে, কিন্তু সে কি কোনো কাজ করে না? সব সময় একটা মেয়েকে এটা কথাই শুনতে হয় যে তুমি তো কিছু কাজ করো না, কিন্তু সকাল থেকে রাত তক একটা মেয়ের কাজ দেখলে যখন একটা পুরুষ যখন এই কাজটা করে সে তখন বুঝতে পারে। সকলে কিন্তু একটা মেয়েকে বলে দেয় হাউসওয়াইফ, কিন্তু এটা তো দেখো, তোমরা যে কাজ করতে যাও তখন তোমরা বেতন পাও, কিন্তু একটা মেয়ে কিন্তু যে সকাল থেকে সন্ধ্যে তক কাজ করে তার কিন্তু কোনোদিনও বেতন পায় না। এমনকি তার কোনোদিনও ছুটিও হয় না। সে চাইলেও কিন্তু কোনোদিনও ছুটি করতে পারে না। একটা মেয়ে যদি মারাও যায়, কিন্তু তার আগের মুহূর্ত সে কিন্তু তার পরিবারের জন্য রান্না করে দেওয়ার পর তারপরে সে মরবে, কারণ তার সবসময় তার দায়িত্ব কর্তব্য এই জিনিসটাই তার মধ্যে সবসময় কাজ করে। চার দেওয়ালের মধ্যে থেকেও কিন্তু তার মধ্যে সবসময় দায়িত্ব থাকে। একটা মেয়ে যদি সে যদি বাইরেরও কাজ করে, কিন্তু তারপরও সে তার সমস্ত দায়িত্ব কিন্তু পালন করে। সে বাড়িতে এসেও কাজ করে এবং সে একজন যোদ্ধার মতো সবসময় সারাক্ষণ তার পরিবারের সবসময় সেবা করতে থাকে। কিন্তু বদলেতে কি শুনতে হয় যে তুমি কি করেছো? প্রকৃত এইটাই, সবাই এইটাই বলে যে তুমি কি করেছো। গল্প করতে করতে আমার নাস্তা রেডি হয়ে যায়, তো সকলে মিলে আমরা নাস্তা খাই। হ্যাঁ, তবে এই কথাগুলো আমার বাস্তবিকতা অনুমানিক ভাবে বলছি। কেউ আমার পরিবারের সাথে কিবা আমি এটা আনুমানিক সমস্ত মেয়ের কাহিনীটা তুলে ধরছি, এটা আমার পরিবারের সাথে কোনো মিল নেই। কেউ তবে এগুলোকে সিরিয়াসলি নেবেন না। খাওয়া দাওয়ার পর আমি রেডি হয়ে গেলাম, কারণ অনেক দিন আমার ভিডিও শুট করা হয়নি, তাই ভাবলাম আগে ভিডিও শুট করে আসি তারপর রান্না বসাবো। তাই জলদি জলদি বেরিয়ে পড়লাম। আর বর মশাই গিয়েছে দোকানে, বললো তুমি রেডি থাকো, তারপর আমরা সকলে মিলে যাব। তো দেখো, রাস্তায় যাচ্ছি, আমরা যখনই যাই তখনই কিন্তু জাম্পের সম্মুখীন হতো, এটা আমি সবসময় বলি। আর এটা হলো ইউপির রাজধানী, তো এখানেতে না সবসময় জাম্পই দেখতে পাই, যেহেতু সবাই কাজের সূত্রে এখানে ওখানে যেতে থাকে, তাই এখানে জাম্প। তারপরে আমরা চলে আসলাম একটা, দেখো সামনে রাস্তার ধারে এখন তো জুস প্রচুর পরিমাণে পাওয়া যায়। আর উত্তরপ্রদেশের জুস জানো তো প্রচুর পরিমাণে বিখ্যাত, তাই ভাবলাম এখান থেকে জুস খেয়ে নি। আর গরমকালে জুস খাওয়া তো সত্যিকারে স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো, তো তাই ভাবলাম এখান থেকে জুস খেয়ে নি। তো আমরা যেহেতু 3 জনে ছিলাম, তো 3 জনে 3 গ্লাস জুস খাচ্ছিলাম। জুসটা কিন্তু খুব ভালোই লাগলো। দেখো, আমার হাজবেন্ড কিন্তু সব থেকে লাস্টে খায়, আগে কিন্তু সবাইকে দিয়ে দেয়। আর জুসটা কিন্তু সত্যিকার খুব টেস্টি ছিল। আর এইখানে জুস খুবই মিঠা হয়। আমি ওয়েস্ট বেঙ্গলের জুস খেয়েছি, কিন্তু ওইখানে না এত মিষ্টি হয় না, কিন্তু এখানে প্রচুর পরিমাণে মিষ্টি হয়। চলে এবার আগের দিকে যাওয়া যাক। আমাদের যেহেতু জুস খাওয়া হয়ে গেছে, এরপর আমি যেখানে ভিডিও বানাবো সেই জায়গাতে চলে আসলাম। আমার ছোট ছেলে, আর যেহেতু আমার বড় ছেলে স্কুল গিয়েছে, তাই আমার ছোট ছেলেকে নিয়ে আসলাম। তা না হলে আমরা সকলে মিলে আসি। আর এইখানে যে ফুলগুলো দেখো এত সুন্দর লাগছে। আর এই টাইমটায় না একটু রোদটা একটু কম কম লাগছিল, একটা না গরম ভাব আর কেমন একটা যেন পরিবেশ ছিল। আর দেখো, এই জায়গাটাতে আমি সবসময় ভিডিও বানাই, যারা আমার ভিডিও দেখো তারা তো সকলেই জানো। ভিডিও বানানোর পরে দেখলাম যে এখন তো গরমকালে প্রচুর পরিমাণে নিম পাতা হয়, আর বাঙালিরা নিম পাতা খেতে খুব ভালোই বাসে। আমরাও প্রত্যেক বছর নিম পাতা খাই। এই বছর তো দেখলাম যে সামনে দিয়ে নিম গাছ রয়েছে, আর দেখলাম একটা দাদা ভাই গাছের উপরে উঠে নিম ডালগুলোকে না পারছে। তো আমার চোখ গেল, আমি আমার পতিদেবকে বললাম যে চলো এখানে নিম পাতা পারছে। তো আমি চলে আসলাম,
দেখলাম যে ওরে বাবা ভালোই বেশ একদম নরম নরম। তো যারা যারা ইউপি থেকে ভিডিওটা দেখছো, লখনৌতে বারাদড়িতে চলে আসবে, যারা নিম পাতা খেতে পছন্দ করো, তো বারাদড়িতে এসে তোমরা অনায়াসে সবকিছু পেরে নিয়ে যেতে পারো, কারণ এখানে কেউ কিছু বলবে না। অন্যান্য জায়গায় মানা থাকে গাছে হাত দেওয়া, এটা ওটা করা, কিন্তু এখানেতে আমরা প্রত্যেক বছরই পারি, তাই বলে দিলাম। আর একদম হাত দিয়ে কিন্তু এগুলোকে পারা যায়। তো আমি তো মনের সুখে সমস্ত নিম পাতাগুলোকে গোছ করছিলাম, যেহেতু নিচে পড়ে রয়েছে, সামনে ডাল রয়েছে, তো সবগুলোকে একের পর এক আমি গোছ গোছ করে নিচ্ছিলাম। একদম নরম, একদম এই মুহূর্তে যে সব থেকে বেস্ট নিম পাতা হলো, আমাকে তো খুবই ভালো লাগলো। তো এখানে প্রচুর পরিমাণে আমি নিম পাতা পেরেছি। এটা হতে পারে অনেককে ভালো লাগে না, কিন্তু আমাকে নিম পাতা খেতে খুব ভালো লাগে। আমি তো নিম পাতার প্রেমিক বলতে পারো। উত্তরপ্রদেশে থাকে যারা, অনেকেই মনে করে হতে পারে যেহেতু ওয়েস্ট বেঙ্গল থেকে অনেকটা দূরেতে আছি, ভাবা যায় যে অনেক ধরনের খাবার পাওয়া যায়, এটা না। এখানেও সমস্ত ধরনের খাবার দ্রব্য সমস্ত জায়গাতে সমস্ত কিছুই পাওয়া যায়। তবে ওখানে একটু শাক পাতা একটু বেশি পাওয়া যায়, এখানে একটু কম পাওয়া যায়, এটাই জাস্ট। আর চলো আমি এইখানে যে ভিডিও করতে এসেছি এর কিছু মুহূর্ত আমি শেয়ার করছি। দেখো এখানে ফুল গাছগুলো দেখো এত সুন্দর, আর এখানে ভিডিও বানাতে আমাকে খুব ভালো লাগে। এত সুন্দর পরিবেশ, দেখো কি সুন্দর সুন্দর। একদিন আমি চেষ্টা করব এই সমস্ত ফুলের বাগানগুলো ঘুরে দেখানোর জন্য। একটা অসাধারণ একটা জায়গা। দেখো যে কেউ আসলে সত্যিকার এই ফুলগুলো দেখলে মুগ্ধ হয়ে যাবে। তো আমার ভিডিও বানানো কমপ্লিট, এইবারে বাড়ি যাচ্ছি, রান্না বান্না করতে হবে। আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।